এই কোন লোক যদি খিরিস গাছে উঠে আর যে ডালে বসে ওই ডাল কাটছে, ওর মতো মাথা মোটা গান্ডু পৃথিবীতে কেউ আছে? কথা বলে, ও যখন কাটবে ও তো মান নিচেই পড়লি বাঁচবে। কথা বলে, যার দয়ায় বেঁচে আছো, যে নবীর ওসিলা জীবিত আছো, সেই নবীর গলায় ছুরি চালা। তুমি কিসিস মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার লজ্জা লাগে না দাড়ি চাষতে? তোমার লজ্জা লাগে না এসান নামাজ ছেড়ে গেলি? তোমার লজ্জা লাগে পার্টির মিটিং না গেলে? তার মানে ঝেড়ে খাওয়া বন্ধ হয়ে যাবে? আরে হ্যাঁ, না না না, দাদা রেগে যাবে, শালা আজকের মিটিং আই যেতে পারি, ও মাগরিবের পরে 200 আপেল কিনে নিয়ে গিয়ে ও দাদা রেগে যাও, আজকের আমার বেটার দেখাশোনা চাল সেখানে গিয়েছিল, ও লজ্জা লেগেছে মিছিলি যায়। ছি 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 ছি, আল্লাহর গজব চড়বে তোদের উপরে। এরা ভয় করে নেতাদের দেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে দেখে ভয় করে, এ তো সব চারানার পাতি নেতা, পেঁচা করলি ভেসে যায়। হ্যাঁ না না, কথা বলে না, খোদার কসম, নেতা যদি মানতে হয় আমার রসুলকে মানো। খোদার কসম, ইহকাল চমকাবে, পরকাল চমকাবে। শুনবে শুনবে, হযরত ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, বলবো কাদের কাছে? আজ মুসলমানদের ভিতরে 100-র মধ্যে 95 জনের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। বলবো কোথায়? হক কথা বললে গায়ে স্টাম্প মেরে দেবে, দালালি করে, দালাল। বুঝতে বুঝতে তার মানে কি? হক কথা বললি ধরে ওঠে, পাকামি করার জায়গা পাও নাই। শোনে, হযরত ওমর, সাইয়্যিদিনা উমর, খাত্তাবের বেটা উমর, খোদার কসম, আজ যদি ওমর মুসলমানদের লিডার মেনে নিত, আজ মুসলমান যদি ওমরের আত্মজীবনী পড়তো, আজ যদি মুসলমান ওমরের জীবনীকে ফলো করতো, খোদার কসম, শুধু বাংলা নয়, ভাঙড় নয়, কাশীপুর নয়, এই বিস্তীর্ণ বাংলায় কোন গ্রামে রাহাজানি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, পেটো বোম পড়বে না, তোলাবাজি তুলবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ওয়ানাদের মাল আত্মসাৎ করবে না। খোদার কসম, হযরত ওমর, সাইয়্যিদিনা উমরের জীবনী এবং হযরত আবু বকর সিদ্দিক, ইসলাম জাহানের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, যখন পৃথিবী ছাড়বে, ঠিক কিছু মুহূর্ত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাকে। হযরত ওমর, এখানে ইসলামের পরবর্তী খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, ইসলামের খলিফার মসনদে ওমর তুমি বসবে, তুমি খলিফা হবে। হে কাশীপুর ভাঙড়ের মুসলমান, খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি, হযরত ওমর এক কথাই বললেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, বড় ভাই, না আমার দ্বারা সম্ভব নয়, আমি হব না। খুব গুরুত্ব দিয়ে শুনে, হযরত আবু বকর সিদ্দিক যখন কথা বলে হচ্ছে না, বল প্রয়োগ করছেন, ওমর তোমাকে হতে হবে। ভাঙড়ের মুসলমান বলো, খোদার কসম
পৃথিবীর বাদশা ওমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা ছিল। ওমরকে যখন মদিনার খলিফা ওয়াফাত দেওয়া হচ্ছে উনি মানছেন না। কেন? কেন? খোদার কসম, হযরতে ওমরের লক্ষ্য, হযরতে ওমরের টার্গেট আবু বকর সিদ্দিকের চেয়ার নয়, ক্ষমতার লড়াই নয়, ক্ষমতা আপনার আশাই নয়। হযরতে ওমর ভয় করছিল ক্ষমতার চেয়ারে বসে জনগণের সাথে কেমন ব্যবহার করব, কাল কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে, আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আরে ওমর ক্ষমতার লোভ করেনি, ক্ষমতার আশা করেনি, উল্টে ভয় ছিল আমি যদি ক্ষমতা চেয়ারে বসি আল্লাহর কাছে আমার কৈফিয়ত এবং হিসাব কথা বলে না দিতে হবে। খোদার কসম, এই সেই হযরতে ওমর মদিনার রাষ্ট্রপ্রধান থাকাকালীন মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, হে বিশ্ববাসী কান খুলে শুনুন, আমি খাত্তাবের বেটা ওমর আমার শাসনকালে মদিনার একটা মানুষ তো দূরের কথা, মদিনার একটা কুকুর, মদিনার একটা নাপাক প্রাণী কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, খোদার কসম আমি ওমর আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কত বড় নেতা, যার সম্পর্কে আপনারা পাগল হয়ে যাবেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসএস, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী, বাংলা ভারতে যত পার্টি আছে, রাজনৈতিক ভোট ভিখারি দল আছে, এদের বাপের বাপ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ ভারতের নেতারা কান খুলে শুনে নাও, দুটো নেতার নেতৃত্ব মেনে কোন দল, কোন সংগঠন, কোন পার্টি, কোন রাজ্য, কোন দেশ, কোন শহর, কোন গ্রাম যদি চালায়, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি, ও গ্রামে খুন হবে না, তোলাবাজি হবে না, বিধবার মাল কেড়ে খাবে না, এতিমের হক মারবে না, খুন হবে না, তোলাবাজি হবে না, ওই গ্রামে অভাব অনটন হবে না। ওই দুটো নেতা বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী, দুই সোনার সাহাবা, এক হলো আবু বকর সিদ্দিক আর এক হলো হযরতে ওমর। একবার সুবহানাল্লাহ বলবে, আরে জোরে সুবহানাল্লাহ বলবে। এক হলো হযরতে আবু বকর সিদ্দিক আর এক হলো, এবার পাগল হয়ে যাবেন শুনবেন, হযরতে ওমর ভদ্র পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর্ধেকটা পৃথিবী শাসন করছে। এই ওমর খলিফা হওয়ার আগে মদিনার একটা বিশাল বড় ব্যবসায়ী ছিল, ধনী মানুষ ছিল। খলিফা হওয়ার পরে মানুষের কাজে নিয়োজিত হওয়ার পরে বেচারা যখন জনগণের সময় দিতে লাগলো, তখন ওনার ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। খোদার কসম, এমন একটা পরিস্থিতি এসে গেল, হযরতে ওমর দুবেলাতে সেই খাওয়া সমর্থ পর্যন্ত হারিয়ে ফেললেন। খোদার কসম, এই কাশীপুরের মুসলমানের ছানারা, এই কাশীপুরের মুসলমানের বাচ্চারা, আমার কথা অনেক কাউরার খারাপ লাগবে, অনেক খ্রিস্টানের বুকে বাঁধবে, কিন্তু কোন মাল আমার কথা কেটে দেবে। মায়ের স্তনের দুধ যদি খেয়ে দেখো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম,
হাজরতে ওমর এমন অবস্থা, দুবেলা খাবার মতো অর্থ নয়, কিছু নয়, মদিনার বড় বড় সাহাবাদের একত্রিত করলেন, মিটিংয়ে বসলেন। উনি কিন্তু নিজে রাষ্ট্রপতি, মদিনার রাসূলুল্লাহ সোনার সাহাবাদের নিয়ে একটা মিটিং বসলেন। বসে বললেন, ওরে আল্লাহর নবীর কাছের সাহাবারা, আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার খলিফা, কিন্তু আমার এমন অবস্থা, দুবেলা দুমুঠো আমার খাওয়ার মতো সামর্থ্য নয়। আমি উম্মতের মাল থেকে, কোষাগার থেকে আমি কি কিছু আমার তানখা মানে আমার মাইনে হিসেবে আমি কি নিতে পারি? সাহাবারা বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছে। ওর ভিতরে হযরতে আলী, সুবহানাল্লাহ বলুন, কোন আলী? রাসূলুল্লাহ জামাত আলী। কোন আলী? হাসান হোসেনের আব্বা আলী, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা। হযরত আলী বলছেন, ওমর নিতে পারো, তবে দুবেলার খোরাক, তিন বেলা, কথা বলেন, তিন বেলা নয়, দুবেলা খাওয়ার জন্য যতটা প্রয়োজন ততটা নিতে পারো। বাংলার সমস্ত নেতৃত্ব কান খুলে শুনে নাও, যে ওমরের ভয়ে বাঘে ছাগলে পানি খেত, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন শয়তান যেতে ভয় করত, যে ওমর ওয়াথেকা পৃথিবীর বাদশা, তোর মতো চমকাতে টাকা ছেড়ে খাওয়া নেতা নয়, যার একটা আঙুলে ওয়াথেকা পৃথিবী দাঁড়িয়ে যেত, সেই ওমর খোদার কসম এমন একটা অবস্থায় চলে এলেন, সাইয়্যিদনা ওমর খাবার সামর্থ্য নয়, দুবেলা খাবার জন্য সাহাবাদের পরামর্শ নিতে হয়েছিল। একটাই ভয়, খোদার ভয়, একটাই ভয়, যে নবী তার নবুয়তের রক্ত দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, সেই ইসলামের গায়ে, কোরআনের গায়ে, শরীয়তের গায়ে একটা আঁচড় যাতে না লাগে। হযরতে ওমরকে দুর্নীতিবাদ আপনার লিস্টে না আসে, ওমর মারা যাবে, জনগণের মালে হাত। বলো, আলোচনা কি অসুবিধা হচ্ছে? হবে, হক কথা বললি কিছু কিছু কাউরা মুখ গেল, হ্যাঁ না না কথা বলে। এ বাবু, মুসলমানদের কি বলবো, এরা এখানে শুধু ঠিক 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 একটুকুনি পরে ওই দিকে গিয়ে বলবে, ওখানে তো আমরা দেখতে গিয়েছিলাম কি চিটিং বাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। ভালো করে শোনে, আমাদের এই পাশে বাংলাদেশ বলে একটা জায়গা আছে, গতকাল মুসলমান কত নিকৃষ্ট হতে পারে, মুসলমান কোন জায়গায় চলে গেছে। বাংলাদেশে কুমিল্লা বলে একটা জেলা আছে, কুকুরের গোশত, কুকুরের জবাই করে চামড়া ছেড়িয়ে 550 টাকা কিলো কুকুরের গোশত বিক্রি করে মুসলিম বিরিয়ানির হোটেলে সাপ্লাই করে কুকুরের বিরিয়ানি মুসলমানদের খাওয়া। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, কালকে 4 জনকে অ্যারেস্ট করেছে। মুসলমান কোথায় যাবে? কুকুরের গোশত মুসলমানদের খাওয়া। অত দূর যাচ্ছ কেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, অনেক উঁচু মানের ছানা এই বাংলায় আছে, মুরগির দোকান, 2 গাড়ি মুরগি এনেছে, 10টা মরে গেছে। ও কি করবে? ফেলে দিলে ওর ওপর বিসমিল্লাহ বলে জবাই করে কাটা মুরগি বিক্রি দেখবেন মুসলমানদের খাওয়াচ্ছে। আমি এর আগে গত বছর বলেছিলাম, আপনারা বলে নরেন্দ্র মোদী জালি,
আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানে। আরে কাউরা তুই তো মোদীর চেয়ে বড় জানে যে মালিক তোর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল, যে আল্লাহ তোর এত সম্পদ দিল, সেই আল্লাহর ডাকে তুই মসজিদে যাস না, তোর মতো জালেম কেউ আছে? কথা বলে না, তুই বাবার ভাত দিস না, তোর মতো জালেম কেউ আছে? তুই বন্ধ লোন গুরু লোন খা, আর ও বলতে নরেন্দ্র মোদী জালেম, তুই তো বড় জালেম। আই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, ভারতবর্ষে 20 থেকে 22টা রাজ্যে গরুর গোশত খাওয়া বন্ধ। হ্যাঁ না, 20 থেকে 22টা রাজ্যে বাংলায় কোন রকমে চলছে, তবে কিছু কিছু জায়গা বন্ধ আছে। এগুলো কেন শোনেন, গরুর গোশতর মতো হালাল ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। কেন? যে গরু জবাই হয় বিসমিল্লাহি যে ব্যবসা প্রথমে আল্লাহর নাম, তার থেকে দামি ব্যবসা পৃথিবীতে আর কিছু আছে? কিন্তু এই ব্যবসার উপরে আল্লাহর গজব এসেছে। কেন জানেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়েরা আমার যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আমি কালকে আপনার দেখিয়ে দেব এই বাংলার জমিনে অনেক কোষায়ের বাচ্চা, কোষায় মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে ভোরের বেলা গরু জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ওর গাল থেকে মদের গন্ধ বেরোচ্ছে। বাংলার কোষায় আল্লাহর নামে গরু জবাই করছে, ওর মুখ দিয়ে মদের বাস বেরোচ্ছে। খোদার কসম, মরা গরুর গোশত নিয়ে এমন কারবারি আছে, গরু মরে গেছে তার উপরে ছুরি চালিয়ে বাংলার মুসলমান গ্রামে ওই গরুর গোশত বিক্রি করেছে। এদের উপরে আযাব আসবে না, কাদের উপরে আযাব? আয় বাবু, ঈমান তৈরি করো, ঈমান মজবুত করো। আজ মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেল কেন? হে কাশীপুরের মুসলমান, এক যুবকেরা, এক জওয়ানেরা, আমি ভাঙো কাশীপুরকে খুব ভালো করে চিনি। কাশীপুরের যুবকদের ভিতরে, ভাঙলের যুবকদের ভিতরে এদের ঈমানি জজবা আছে, এদের ভিতরে এরা হকের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে পেটো দেখে ভয় করে না, গুলি দেখে ভয় করে না, এরা পিঠ দেখায় না, বুক দেখায় ঈমানদারের মতো। হে কাশীপুরের যুবকেরা, হে ভাঙলের যুবকেরা, আজ ইসলামে তোমাদের দরকার, আজ কোরআনে তোমাদের দরকার, আজ কোরআনের আন্দোলনে, শরিয়াতের আন্দোলনে তোমাদের দরকার। তোমাদের মসজিদগুলো তোমরা আলাদা বানাতে দিও না, বাবরি বানাতে দিও না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও, আল্লাহর সাহায্য চাও। খোদার কসম, যাদেরকে আল্লাহ সাহায্য করে, মোদির সাহায্য আমাদের কথা, মমতার সাহায্য, বুদ্ধদেবের সাহায্য, অধীর রঞ্জন চৌধুরীর সাহায্য লাগবে না। খোদার কসম, যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহ তাদের জন্য, আল্লাহ যদি, আমি নিজে, আমি যখন মোনাজাত করি না, আমি আল্লাহর কাছে বলি, আমি নিজে, আমি বলি আল্লাহ আমাদের জুমার দরকার, আমার রমজান মাস দরকার, আল্লাহ আমার সবে বরাত দরকার, আল্লাহ আমি সবে কদরও চাই না, আল্লাহ আমি জান্নাতও চাই না, আল্লাহ আমি তোমাকে চাই। তুমি যদি আমাদের হয়ে যাও, আমাদের আর কোনো ভয়, আমাদের আর কিছু লাগবে? যার পিছনে আল্লাহ থাকে, এবার
ফেরাউনির থেকে বড় ভয়ঙ্কর ডেঞ্জারাস জালেম অত্যাচারী পৃথিবীতে আর কেউ আছে? কথা বলে ফেরাউনের মতো বেঈমান যদি আমরা মুসার উত্তরসূরি ফেরাউনের আল্লাহর নীল দরিয়া শুধু টুটি ধরে ফেরেশতারা বলে চুপ 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 মার হাবুডু কাট কাট ফেরেশতারা চুপ 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 শালা চোখ বুলু হ্যাঁ না না কথা বলে ফেরাউনের মতো বেঈমান মাটির সাথে মাটিটা নেছে আল্লাহর গিরে হেই যাই এখন যারা অত্যাচার করে তোকে দুটো ভাই ধরে বলতেছি রাতের বেলা বলি তোরা যারা মানুষের ওপর জুলুম অত্যাচার করি রাতের বেলা একটু ঘরের কোনায় গিয়ে ফেরাউনির লাশটা একবার দেখবে তো চোখ হলুদ হয়ে যাবে। আল্লাহ মনে মনে করবি ফেরাউনের মতো বেঈমান মাটি খায়নি, ফেরাউনের মতো জালিম অত্যাচারীকে মা সহযোগ করেনি। আল্লাহ ফেরাউনের লাশকে আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কেন? বাংলার কিছু ফেরাউনকে শিক্ষা নেওয়ার জন্য, ভারতের কিছু ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরাউনের লাশকে মাটিতে খেতে দেয় নাই, আল্লাহ পোকাতে খেতে দেয় নাই। তোরা যত বড় অত্যাচারী হোস না কেন, ফেরাউনের দিকে একবার তাকিয়ে দেখ। এই সোনার বাবাজি, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ মুসাকে বিজয় লাভ দিয়েছিল না দেয়? কথা বল। কি বলছো? কি বলছো? কি হয়? এটা মাইকের দোষ নয়, আমার গলা। আচ্ছা, বাইরের লোকের শোনার তো দরকার। এখানে যারা বসে আছে আপনাদের অসুবিধা হচ্ছে, সাউন্ড কি বলছে বুঝতে পারছেন? তা যারা বাইরে আছে ও শালাকে জোর করে শুনে কোনো লাভ আছে? জোর করে শুনে কি করবে? যারা শুনবে এখানে বলবে এবার ওই জন্যই তো আমি বলি যারা জলসায় আসে, এই আপনারা যারা বসেছেন আপনারা হলেন মৌমাছি। কি বল? কি মৌমাছি কি খায়? ও লোক কেন বলুন? ওই স্ট্যান্ডার্ড পরে ছেড়ে খাবে, ওই জন্য ও জাতা খায় না। কি খায়? মধু খায়। আমি আপনাদের মৌমাছি কেন বললাম? আপনারা কি খেতে এসেছেন? আচ্ছা বলুন, আমরা যারা